আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেহরিতে কোনো কিছু খেতে ভালো না লাগলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে খুবই দুর্দান্ত হয়। আপনার মন মতো ভাত খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি এখানে কাচকি শুটকি নিয়েছি। শুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই শুটকিটা এখন আমি মিডিয়াম লো আঁচ রেখে ভালোভাবে ভেজে নিব। শুটকির কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। এভাবে রান্না করলে এই রেসিপিটি খেতে খুবই দুর্দান্ত হয়। সেহরিতে মাছ মাংস খেতে এখন ভালো না লাগলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে খুবই টেস্টি। অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। একবার হলো ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। রেডি হয়ে গেল আমার শুটকিটা ভাজা। দেখেন কতটা সুন্দর লাল হয়ে গেছে। শুটকির কাঁচা কাঁচা গন্ধটাও চলে গেছে। এই শুটকিটা আমি এখন এক সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি 3-4টা, নিয়েছি 4-5টা রসুনের কোয়া খোসাটা ছাড়িয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচামরিচটা আদাটা কেটে নিয়েছি, আর নিয়েছি একটা আলু কুচি। এবার সবগুলো একসাথে আমি ঢেলে নিচ্ছি প্যানে। এবার এটাকে আমি মিডিয়াম লো আঁচ রেখে ভালোভাবে একটু ভেজে নিব। দেখুন ভাজা আমার হয়ে গেছে। আমি একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এবার শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখানে তেলের পরিমাণ কম হয়েছে, এজন্য এখন আমি আরো একটু তেল দিয়ে নিব। এটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না, এজন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। খেতে খুবই টেস্টি হয়। এই শুটকি ভাজাটা আপনারা প্রায় 4 থেকে 8 দিন পর্যন্ত নরমালে রেখে খেতে পারবেন। কোনো রকম কোনো নষ্ট হওয়ার চান্স নেই। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন রান্না করে নিব মিডিয়াম লো আঁচ রেখে। 2 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলতে সুন্দর একটা স্মেল চলে এসেছে, ভাজা ভাজা একটা ঘ্রাণ এসেছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে শুটকি ভাজা করে খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, খেতে খুবই টেস্টি হয়। এটা গরম ভাতের সাথে খেতে তো খুবই দুর্দান্ত হয়। এখানে আমি এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এভাবে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত রেখে। খেতে খুবই দুর্দান্ত হয়। আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।